এ মুরব্বী, এ মুরব্বী, এ মুরব্বী, কি ব্যাপার? শরীর ওজোর থাকলে যাবে, কথা বলেন, কিন্তু শরীর ওজোর ছাড়া যাওয়া যাবে? আলোচনার শুরুতে জানিয়ে দিতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না, কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। আওয়াজ দেন। এই কোরআনুল কারীমের সাথে আপনাদের কারো দুশ্মনী আছে? যারা জবান খুলে বলতে পারেন নাই তাদের কি শত্রুতা আছে? এই কোরআনে কি চোরের পক্ষে কোনো কথা আছে? ডাকাত, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাদক, ইফটিজিং, যৌতুক, দুধে পানি, খেতের আইল ঠেলা, ওজনে কম দেয়া, মালে বেজাল দেওয়া, ফলে ফরমালিন দেওয়া, তাহলে এই কথাগুলো যদি আমি আল্লাহর কোরআন থেকে উদ্ঘাটন করে বলি, খুশি হবে না তারা? এই চরিত্রের লোক যারা, কথা বলেন সম্মানীয়বাসী, ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 14 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। এটা একটা নবীর নামে অবতীর্ণ হয়েছে, তার সাথে আমাদের আত্মীয়তা কি? সূরা ইব্রাহিম একজন নবীর নামে অবতীর্ণ হয়েছে, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক কি? কথা বলে না। তিনি আমাদের উড়ে কে যেটা উঠবো মনে করবে এটা আমলিক করতো, এর লেগে উঠটা যায়, কারণ কোরআনের কথা ভালো লাগবো না। উঠবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, উঠেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিম থেকে আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের শোনার মতো আগ্রহ পাই। আছে নাকি ভাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, তাহলে সূরা ইব্রাহিম এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম র, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। সূরা ইব্রাহিম এর মধ্যে আয়াত হচ্ছে 52টা, রুকু হলো 7টা। এই সূরাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ। কথা কি বোঝা যায়? প্রিয় বন্ধুগণ, তাহলে এই সূরা থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আলিফ লাম র এগুলো হচ্ছে হরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলা এবং যার কাছে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা তার হাবিবকে সংকেতে কিভাবে কি বুঝাইতে চাইছেন এটা তিনারাই জানেন, এর ছাড়া কেউ জানে না। কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন কিছু হরফ আছে যাকে হরফে মুকাত্তাআত বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত কিছু নিয়ম আছে না নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায় দেয় وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে,
তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই দুইটা শর্ত মেনে যদি আপনি আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা জবান খুলে বলেন নাই, মনে হয় আপনারা চান না। আমি আবারও জানতে চাইব, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা, দোকানপাট, রাস্তাঘাট, খেলা মেলা সবকিছু ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের মাঠে আসবে তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? বন্ধুগণ, কোরআনুল কারীমের মাহফিল সাজিয়ে তার আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে, হইচই করে, অযথায় রাস্তা দিয়া হাঁটা চলাফেরা করে, দোকানে আড্ডায় ব্যস্ত থাকে, ও বন্ধু, এগুলো মুমিনের চরিত্র হতে পারে না। এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমনকি যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের কথা বলা হবে, কোরআনুল কারীম থেকে যখন তোমাদেরকে নসিহত করা হবে, উপদেশ দেওয়া হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কোরআনের কথা এগুলো মুমিনের শোনা। কিন্তু কাফেররা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআন তো শুনবেই না। এমনকি যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয় তার পাশে গিয়ে হইচই করো, কথাবার্তা বলো, মেলা জমাও, আর মেলার মধ্যে আড্ডায় ব্যস্ত থাকো, যাতে করে আল্লাহর গোলামেরা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আল্লাহর কোরআনটা শুনতে না পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই কাজগুলো যারা করবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা ধরে একেবারে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। ওই জাহান্নামের ফেরেশতা যারা থাকবে, রক্ষী যারা থাকবে, দারোয়ান যারা থাকবে, তারা বলবে, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নামটা তো ভালো জায়গা না, এখানে কেন আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী তোমাদেরকে ভয় দেখায় নাই? তখন আপনারা এই এলাকার যারা কোরআনুল কারীমের মাহফিল সাজিয়ে কোরআনুল কারীমের মাহফিলে না এসে মেলায়, খেলায়, রাস্তায়, অবহেলায়, আড্ডায় যারা ব্যস্ত থেকে কোরআনের কথাগুলো শুনতে পারলো না, আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো যারা চালাতে পারলো না, তারা সেই দিন বলবে, হ্যাঁ, সম্মানীয় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রতি বছর 2 দিন করে তাফসিরুল কোরআন মাহফিল সাজানো হতো। দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে বাছাই করে এনে আল্লাহর কোরআনটা সামনে দিয়ে এই কোরআন থেকে তারা আমাদেরকে নসিহত শুনিয়েছিল, জাহান্নামের ভয়ের কথা আর জান্নাতের সুসংবাদের কথা আমাদেরকে শুনিয়েছিল।
তারা সেই দিন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদেরকে এই কথাগুলো শোনানো হয়েছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মুফাসসিররা যখন আমাদেরকে কোরআনুল কারীম থেকে তাফসীর করে করে আমাদেরকে যখন এই কথাগুলো শুনিয়েছিল, তখন আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা এই ধরনের কোনো কথা বলে নাই। মুফাসসিররা বক্তারা কোরআনের নামে অপব্যাখ্যা করছে, এই ধরনের কথা বলে এই ধরনের লোক আছে না নাই? ও বন্ধু, তারা আমাদেরকে মিথ্যাবাদী বলবে, তারা আমাদেরকে এরকম ভাবে মানবতা বিরোধী বলবে, আমাদেরকে জঙ্গি বলবে। শুধু তাই নয়, তারা আমাদেরকে মৌলবাদ বলবে। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আজ থেকে 14 বছর আগে তিনি বলেছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা তো আছি মূলে। যারা মৌলবাদ বলো তারা আসো আগায়, আমরা গোড়ায় থেকে এমন ঝাঁকুনি দিব, দিল্লি গিয়া পড়বা। এখন আপনারা বলেন তো পড়ছে কোথায়? কোথায় গিয়া পড়ছে? আর একটু জোরে বলেন। ও বন্ধু, ওই জাহান্নামীরা সেদিন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা সেদিন বলবে, আহারে আমরা যদি সম্মানীয় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বসে আল্লাহর কোরআনটা যদি আমলের মানসিকতা নিয়ে শুনতাম, আল্লাহ পাকের কোরআনুল কারীম দিয়া যদি আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য সব কিছু যদি সাজাতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। আমরা জাহান্নামের কঠিনতম আযাব থেকে বেঁচে যেতে পারতাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়া যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে না। একটু জোরে বলেন তো, কোনো কাজে লাগবে? এজন্যই আপনাদের সম্মানীয় উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ রজনীতে আপনাদেরকে এখানে বসে শেষ মোনাজাতের আগেই সিদ্ধান্ত নিতে হবে, আর কোনোদিন কোরআনুল কারীম ছাড়ব না, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়ব না। আল্লাহ পাকের কোরআন, নবীজির আদর্শ দিয়া আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি, যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহর কোরআন দিয়া সাজাবো। রাজি আছেন না নাই? কে কে রাজি না একটু হাত তোলেন তো দি। রাজি আছেন যারা, তারা একটু হাত তুলে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ যেন সব জায়গায় জ্বালাই দেয়, বলেন আমিন। ঘরে ঘরে আর কত জ্বালাইবেন? ঘরে ঘরে জ্বালাইতে গিয়া কোরআন শরীফ বন্ধ করে সুকেজের রূপে, আলমারির রূপে, ওই তাকের রূপে রাইখা দিছেন। রমজান মাস আসলে দুলাবালি ফালায়া তারপরে একটু পরে, তারপরে আবার খবর থাকে না। কথা বলেন না কেন? এই জন্য খালি ঘরে ঘরে জ্বালো না, ঘরে বাইরে সংসদে সব জায়গায় জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যেন সব জায়গায় জ্বালানোর ব্যবস্থা করে দেন, বলেন আমিন। ও বন্ধু, আপনারা বলবেন, ও রুহুল আমিন নাইম, আপনি তো গত কয়েক বছর আগে একবার এসেছিলেন, সন্ধ্যার সময় ওয়াজ করে গেছিলেন গা। মনে আছে আপনাদের? কার কার মনে আছে? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। যে জেহান শক্তি বেশ ভালো।
গত কয়েক বছর আগে আসছিলাম না একবার, ওই সময় নিয়ে আসছিলেন মাগরিবের পরে, আজকে আনছেন একবারে 2 দিনের সবার শেষে। এই দোয়া আপনাদের, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারাই আমাকে প্রমোশন দিয়েছেন, এই জন্য সমস্ত শুকরিয়া হবে কার? এখন আপনারা বলবেন রুহুল আমিন নাইম গো, তারপরে আপনি আরো একবার এসেছিলেন, শুনেছিলাম পাশে কোথাও এক জায়গায়, আপনাদেরকে তো পাই না, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমাদের অনেক জমি আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে। সম্পদ আর ক্ষমতার সংমিশ্রণে দুইটার বাহাদুরি দেখায় গত 15 বছর 20 বছর এত কিছু করলাম, আমাদের প্রতি কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, চোখ তুলে তাকাতে পারে নাই। কথা বলেন না কেন? একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? ও বন্ধু, আপনি কত সম্পদের মালিক আর আপনি কত ক্ষমতার মালিক আমার জানা দরকার নাই, জানতে চাইও না। তবে আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটা হলো এই, আল্লাহ তাআলা আপনাকে যত সম্পদই দেখ না কেন, ওই সম্পদটা যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি কাজ না করেন, ওই সম্পদের 2 পয়সা আল্লাহর কাছে দাম নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কথাটা আমি ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায় মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বলেন তোমাদের ওই সম্পদ কোনো কাজে লাগবে না যদি কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সংগ্রামে যদি তোমার ধন সম্পদ যদি তুমি খরচ করতে না পারো, তাহলে তোমার এই ধন সম্পদের কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। আছে নাকি বলেন? বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্পদ ছিল যার, কারণ নাম হলো তার কি নাম? জোরে কোন কি নাম? ওই কারণের এত ধন সম্পদ ছিল যে তার সিন্দুক, আলমিরা, এমনকি তার গোডাউনের চাবিগুলো বহন করার জন্য 1টা 2টা নয় 13টা উট লাগছিল। জোরে বলেন কয়টা? আমরা যারা এই মাঠের মধ্যে উপস্থিত আছি, বলেন তো আমাদের উট লাগে কয়টা? একটাও লাগে না? একটা ছাগল, ছাগলও লাগে না। ওই যে একজনে কয় আমাকে সম্পদই নাই, চাবিই নেই, তাহলে লাগবো কিতে? কথা বলেন। ও বন্ধু, তাহলে বুঝেন 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমার যত ক্ষমতা আছে, যত উঁচা চেয়ার আর যত নরম চেয়ারের মধ্যে মালিক হও না কেন, বসো না কেন, ওই চেয়ারটা, ওই ক্ষমতাটা যদি তুমি কোরআনের পক্ষে না খাটাও, তাহলে তোমার এই ক্ষমতা আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন জানায় দেয় হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন ওই ক্ষমতার কোনো কাজ নাই, ওই ক্ষমতা আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। তাহলে সম্পদ আর ক্ষমতা, এই 2টা জিনিসের মূল মালিকটা কে? একটু জোরে বলেন তো কে? মূল মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদেরকে যাদেরকে ক্ষমতা দিয়েছেন, সম্পদ যতটুকু দিয়েছেন, এগুলো হলো আল্লাহ পাকের আমানত। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আপনার যতটুকু ক্ষমতা আছে আর যতটুকু সম্পদ আছে, এগুলো হচ্ছে আল্লাহ পাকের আমানত। এই আমানতকে যদি আপনি খেয়ানত করেন, যদি সঠিক ব্যবহার যদি আপনি না করতে পারেন, বন্ধু, আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে কি ফয়সালা দিলেন কোরআনুল কারীম থেকে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন খুযূহু ফাগুল্লু। আল্লাহ তাআলা বলেন যারা সম্পদ আর ক্ষমতা, এই 2টার সঠিক ব্যবহার যারা করতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ধরো। আমরের সিগা
ওলামায়ে কেরাম যারা সহজে বুঝবেন তারা আল্লাহ বললেন খুযুহু, তারে ধরো, তারে গ্রেফতার করো, তারে পাকড়াও করো, ফাগুল্লুহু, তারে হ্যান্ডকাপ লাগাও, তারে ডান্ডা বেরি লাগাও, তারে কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগাও। কথা বলেন না কেন? এই জমিনের মধ্যে আমরা দেখেছি অন্যায়ভাবে অনেক ওলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ, ডান্ডা বেরি, কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগছিল কিনা? কথা কয় না। দেখছেন কি দেখেন নাই? ও বন্ধু একটু সামনে আসেন। আল্লাহ তাআলা বলেন যদি এগুলো তারা অন্যায়ভাবে করে থাকে, আলেমদের হাতের মধ্যে যদি অন্যায়ভাবে হ্যান্ডকাপ, ডান্ডা বেরি, কোমরের মধ্যে রশি, এগুলো যদি তারা অন্যায়ভাবে করে থাকে, আল্লাহ বলবেন তাদেরকে ধরো, তাদেরকে বান্ধো, তাদেরকে পাকড়াও করো। তারপরে আল্লাহ বললেন তাদেরকে ধরা হবে, তাদেরকে বাঁধা হবে, তাদেরকে জেলখানায় বন্দি করা হবে। এই জন্য করা হবে তারা আল্লাহর কোরআনটাকে মানে নাই, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে পারে নাই। আল্লাহ পাক মানুষের জন্য যে বিধান দিলেন, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্য, মানুষের জীবন চলার পাথেও হিসাবে আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম দিলেন, এই কোরআনের বিধান তারা মানতে পারে নাই বলে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলেন এই জন্য তাদেরকে ধরা হবে, তাদেরকে বাঁধা হবে, তারপরে তাদেরকে জেলখানায় বন্দি করা হবে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে ফেরাউন নাই, নমরুদ নাই, আবু জাহেল নাই, কারুন নাই, এই নামের কোন লোক এই জমিনের মধ্যে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ওই চরিত্রের লোক এই জমিনের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু জিকির দেন লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না। হায় রে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। মুখে এক, বুকে আরেক, তার নাম কি? কথা বলতে হবে। মুখে এক, বুকে আরেক, তার নাম? জোরে কোন? কেউ কিন্তু হাত তুলছেন না। এখন যদি কেউ চলে যান,
তাহলে আপনাদের ফতুয়ার মাধ্যমে আপনারা নিজেরা মুনাফিক। কথা কি বোঝা গেছে? আমি কিন্তু ছুটি দেওয়ার লেগে বলছি আগে যে হাত তোলেন, কেউ তো হাত তুলছে না, তাইলে বোঝা গেছে যেহেতু হাত তুলছে না তাইলে যাইতো না। এরপর যদি কেউ যায়, শরী উজুর থাকলে ছুটি নিয়ে যাবেন, কথা বুঝেন নাই? এর ছাড়া যদি কেউ যায় বুঝবো যে সে ওইটা। এবার কেডা কেডা যাইবেন বুঝা মিল্লা যাইেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের শ্রোতা হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন। 1 নাম্বার হলো কাফের। 1 নাম্বার কি? সূরা কাফিরুন নামে একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, আছে না নাই? কাফের অর্থ, কাফিরুন অর্থ কি? কাফের গণেরা। 2 নাম্বার শ্রোতা হলো মুনাফিক। কোরআনুল কারীমের 63 নাম্বার সূরা, যার মধ্যে 18টা আয়াত আছে, 11টা আয়াত আছে। এই মুনাফিক অর্থ হলো মুখে এক বুকে আরেক। এর নাম কি? কথা কয় না। মুখে মধু অন্তরে, এর নাম কি? বুঝা গেছে? আর কোরআনুল কারীমের 3 নাম্বার শ্রোতা হলো মুমিন। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, নাম হলো সূরা আল মুমিনুন। এর মধ্যে আয়াত আছে 118টা। তাহলে এখন আপনি মুনাফিক, মুমিন, কাফের এই 3টার কোনটা হতে চান? এটা আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই হতে পারবেন। আপনারা কি হতে চান একটু আমাকে শোনান তো, কি হতে চান? কি হতে চান? মুমিন। আল্লাহ তাআলা মুমিন হিসেবে সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীমের, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, বেশি সময় কষ্ট দিব না, অল্প কিছু কথা সূরা ইব্রাহিম থেকে শোনাতে চাই। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিম, এটা কোরআনুল কারীমের 14 নাম্বার সূরা। একজন নবীর নামে অবতীর্ণ, একজন নবীর নামে নামকরণ করা হয়েছে। এর মধ্যে আয়াত আছে 52টা, রুকু হলো 60টা। এটা রাহমাতুল লিল আলামিনের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরার শুরুতে বিচ্ছিন্ন কয়েকটা হরফ আছে, তার নাম হলো আলিফ লাম মিম। আলিফ লাম রা। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এই হরফগুলো আছে। এগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত। একটু জোরে বলেন তো এর নাম কি? আরো জোরে বলেন কি নাম? তারপর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আল্লাহ পাকের আদেশে জাহেলিয়াতের অন্ধকার হতে ঈমানের পথে, উত্তম আদর্শের পথে আপনি তাদেরকে বের করে নিয়ে আসেন এই কোরআন দিয়া। বলেন সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলে দিলেন, যিনি পরাক্রমশালী, যাবতীয় প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। আসুন এবার সামনে যাই। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মধ্যে হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা 2টা বিষয়ের কথা বলেছেন। একটু জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে তাওহীদের কথা, আল্লাহ পাকের একত্ববাদের কথা। 2 নম্বরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের বরত্বের কথা, শ্রেষ্ঠত্বের কথা, কোরআনের ফজিলতের কথা বলেছেন। আমার প্রিয় বন্ধুগণ, এই কথার দলিল আপনারা নিতে চান কি চান না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কথার দলিল যারা নিতে চান একটু কান লাগায় ভালো করে শুনেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম হলো সূরা আল বাকারা। তার শুরুতে আল্লাহ তাআলা বলে দিলেন, আলিফ লাম মিম। এগুলো হলো হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হলো সেই কিতাব, এই হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন তো, এর ভিতরে কোনো সংশয় আছে? সন্দেহ আছে। কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকি তাদের জন্য এর ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ফজিলতের কথা বলেছেন। 3 নাম্বার আরেকটা সূরার মধ্যে যান। 3 নাম্বার সূরার নাম হলো সূরা আল ইমরান। নাম কি? সূরা আল ইমরান। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাত। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঠিক আছে? এখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তিনি ঘুমায় না, খায় না, নিদ্রা যায় না, ক্লান্তি পায় না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের ঘুম আসে কিনা? খাওয়া লাগে কিনা? পেশাব পায়খানা করা লাগে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার কি এই ধরনের কোনো? আমার প্রিয় বন্ধুগণ, কেউ যদি মনে করি যে আল্লাহ তাআলার ঘুমায় না কেন, আমার প্রিয় বন্ধুগণ মনে করেন আপনারা এই সম্মানিয়া থেকে একটা গাড়িতে উঠেছেন, 50 জন যাত্রী, ফকির মঞ্জুসা মজনুসার ব্রিজ যখন পার হবেন, তখন আপনারা যাইতে যাইতে গাড়ি হেলতে দুলতে দুলতে প্যাসেঞ্জার 50 জন ঘুমায়। 50 জন কি ঘুমায়? এবার ড্রাইভার তিনি মনে করতেছে সবাই যেহেতু ঘুমায়, তাহলে আমিও একটু ঘুমাই লই। কথা কি বোঝা গেছে? সবাই যেহেতু ঘুমায়, তাহলে ড্রাইভার মনে করে আমিও একটু ঘুমাই। এবার যখন মজনুসা ব্রিজের মধ্যে যখন উঠলো, গাড়ি কি রাস্তায় আছে, ব্রিজে আছে না? কোথায়? জোরে বলেন কোথায়? তাহলে প্যাসেঞ্জার যা আছে এগুলো আছে না মরছে? কথা কয় না কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আকাশ এবং জমিন, কুল কায়নাত যা আছে সব কিছু আল্লাহ তাআলা তিনি এগুলো চালান। যদি তার ক্লান্তি হতো, যদি ঘুমানো লাগতো, তাহলে ওই যেরকম ভাবে বাসের ড্রাইভার, গাড়ির ড্রাইভার সবাই রেলে পানিতে পড়ছে, তাহলে আমাদের অবস্থা এরকম হতো কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার ঘুমানো লাগে না, এরকম ভাবে তার বিশ্রামও নেওয়া লাগে না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এখানে আল্লাহ তাআলা, এখানে আল্লাহ পাক তার তাওহীদের কথা, একত্ববাদের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়ের কথা তুলে ধরলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর আরেকটা দলিল নেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহা এগুলো হচ্ছে হরফে মুকাত্তাত। তারপরে আল্লাহ তাআলা বলেন, মা আনজালনা ইলাইকাল কিতাব, মা আনজালনা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কুরআনুল কারীম আমি আপনার উপরে এই জন্য প্রেরণ করি নাই। এই কুরআনুল কারীম আপনার উপর প্রেরণ করলে পরে আপনি লাঞ্ছিত হবেন, আপনি অপমানিত হবেন, আপনি মার খাবেন, আপনার গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। নবী, আপনার চলার পথের মধ্যে কাঁটা বিছাইয়া দেওয়া হবে। ও নবী, আপনার দান্দান মুবারক শহীদ হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে, আপনার মাথার মধ্যে লোহার হ্যান্ডমেল ভেঙে ঢুকে যাবে। ও নবী, শুধু তাই নয়, এই কোরআন তো আমি আপনার উপরে এই জন্য অবতীর্ণ করি নাই, আপনি নামাজ পড়তে গিয়ে সেজদার মধ্যে যাবেন যখন, পচা উটের নাড়ি বুড়ি এনে আপনার মাথায় চাপিয়ে দিবে তখন, এই জন্য এই কুরআনুল কারীম অবতীর্ণ করি নাই। আল্লাহ তাআলা বললেন, নবী গো, এই কুরআনুল কারীম আমি আপনার উপর অবতীর্ণ করেছি এই জন্য, যাতে করে এই কুরআন দিয়ে আপনি মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, ভালো করে কানটা লাগান। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন চলে আসলেন। রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আসার 6 মাস পূর্বে তিনি বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন, 8 বছর বয়সে রাহমাতুল লিল আলামিনকে তুলে নিলেন যিনি, আপন চাচা আবু তালেব হলেন তিনি। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স এখন 17 বছর। নবীজি তার বয়সে কম বা বেশি এই ধরনের যুবকদেরকে নিয়ে তিনি একটা সংগঠন করলেন। সংগঠনের নাম কি? একটু জোরে বলেন না, সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। একটু জোরে বলেন তো, সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। ও বন্ধু, এই হিলফুল ফুজুলের ব্যানারে রাহমাতুল লিল আলামিন, হিলফুল ফুজুলের ব্যানারে রাহমাতুল লিল আলামিন তার নিজের ফর্মুলায় তিনি তাদেরকে আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, আলোর পথে পৌঁছানোর জন্য রাহমাতুল লিল আলামিন চেষ্টা করলেন। 17 বছর থেকে 40 বছর পর্যন্ত চেষ্টা করলেন, কেউ রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করলো না। আবার আমার প্রিয় বন্ধুগণ, কেউ রাহমাতুল লিল আলামিনের এই দাওয়াতটা কেউ গ্রহণ করলো না। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, মক্কার কাফির বেঈমানেরা আবু জাহেলকে নেতা মানে, কিন্তু তাকে বিশ্বাস করে না। কারণ হলো, তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আবু জাহেল কি? কথা বলেন তো, আবু জাহেল কি? আবু জাহেল হলো একটা স্বৈরাচার, এটা তারা জানে। এই জন্য তাকে বিশ্বাস করে না। বিশ্বাস করে এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার কারণে তারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন আস-সাদিক উপাধি দিল। তাদের সমস্ত টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু মুহাম্মদের বাড়িতে নিয়ে আমানত রাখে। আর আবু জাহেলকে তারা নেতা মানে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? মুহাম্মদ কি করে? বিশ্বাস করে। আর আবু জাহেল রে নেতা মানে। আবু জাহেল রে বিশ্বাস করে না। কারণ কি? আবু জাহেল কি? কথা বলে না। আবু জাহেল হলো একটা স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি রাগ করতেছেন? আমি যদি এইভাবে আরো কিছুক্ষণ কথা বলি, আপনারা শুনবেন না ভাগবেন? থাকবেন না যাবেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন তিনি 23 বছর কাজ করলেন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে কি আরো একজন এসেছিল? কথা কন না কে? আসছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত কি কেউ আসবে? তাহলে বোঝা গেল রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সেই রাহমাতুল লিল আলামিন তার নিজের মন গড়া ফর্মুলায় আর হিলফুল ফুজুল তার নিজের তৈরি করা সংগঠনের ব্যানারে তিনি যখন মানুষদেরকে দাওয়াত দিলেন,
কেউ তার দাওয়াত গ্রহণ করে না, বিরোধিতাও করে না, দাওয়াত গ্রহণও করে না, বিরোধিতাও করে না। তার মানে বোঝা গেল কেউ যদি তাদের নিজেদের মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে যদি এই পৃথিবীর মানুষদেরকে চালাতে যায় তাহলে কেউ বিরোধিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ তাদেরকে ফুলের মালা দিবে, সংবর্ধনা দিবে, বড় বড় তরুণ আর গেট নির্মাণ করা হবে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন তিনি চিন্তা করলেন, আহারে 23টা বছর এই মানুষের মাথায় হাত দিলাম, পিঠে হাত দিলাম, পায়ে পর্যন্ত হাত দিলাম, কেউ আমার কথা রাখে না। কেউ তো আইয়ামে জাহেলিয়াতের ওই স্বভাব ছেড়ে ভালো হতে আসে না। তাহলে আমার দাওয়াতের মধ্যে, আমার মিশনের মধ্যে কি কোনো ত্রুটি আছে কিনা, কোনো ভুল আছে কিনা? রাহমাতুল লিল আলামিন এগুলো চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে আমার নবী, আপনাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি চলে গেলেন গারে হেরায়। গারে হেরায় গিয়ে যখন তিনি একান্তভাবে চিন্তা করতে লাগলেন, আল্লাহ তাআলা প্রথমবারের মতো ওহী দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজির কাছে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি এতদিন নিজের ফর্মুলায় হিলফুল ফুজুল সংগঠনের ব্যানারে তিনি দাওয়াত দিয়েছেন। এই মাত্র নবীজির উপর ওহী অবতীর্ণ হলো, রিসালাতের ব্যানারে চলে গেলেন। আর তিনি এবার নিজের ফর্মুলায় নয়, কার ফর্মুলায় দাওয়াত দেয়? একটু জোরে বলেন তো, কার ফর্মুলায়? এতদিন দিছে কার ফর্মুলায়? নিজের ফর্মুলায়। এখন কার ফর্মুলায় দেয়? এতদিন দিছে হিলফুল ফুজুল সংগঠনের ব্যানারে দাওয়াত দিয়েছেন, এখন তিনি নবুয়তের ব্যানারে দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ।